মূলত এই যে জমিটা এই মাঠটা ছিল একসময় জমিদারদের, সরকার অধিগ্রহণ করার পর এটা আমরা জানি খাস জমি, কিন্তু মাঝখানে এসে কতিপয় ধনী শ্রেণীর 2-4 জন তাদের নামে সরকারের কাছ থেকে লিজ নেয়, আর আমাদের মতো গরিব মানুষদের এরা আবার সাব লিজ দেয়। এইভাবে করতে ধর 99 সনে এসে এরা বললে যে এই জমি এখন আমাদের নামে রেকর্ড হয়ে গেছে, এই জমি আমাদের, আর কাউকে আমরা লিজও দেবো না। তখন একটা আন্দোলন হয় যে আমরা ওই সময় খাইতাম 200 টাকা দিয়ে, প্রতি বিঘায় 200 টাকা প্রতি বছরে দিতে হবে, আর পরবর্তী যায় 200 টাকা দেওয়ার পর আবার চাইলে 1 মণ করে ধান। তখন আমি অস্বীকার করলাম যে না, আমি ধান দেবো না, কারণ অনেকেই বোঝানোর পর আমি রাজি না হয় আমার ধানটা ওনারা কেটে নেয়। এরকম আরও 2-4 জন, যেমন ধরল একটা গ্রাম আছে, এই গ্রাম থেকেও কিছু লোকের ধান কাটার পর তখনই সূত্রপাত হয় এই আন্দোলনের। ঘাস কাটতে আসছি, আসার পরে আমাদের মারামারি লাগছে, তো আমরা ওই ঘরামি বাড়ির বিলিমিনে একটা বাড়ির নাম আছে ঘরামি বাড়ি, আর তো ওই সাইডে ঘাস কাটাবার ঘাস মানে হাফ বস্তা হয়ে গেছে, ঘাস পিঠে পারলে দৌড় মারতেছে, আর বলতে সালা ভূমিনে সার বল যাচ্ছে মার করতে তারি ধরছে আমাদের। আজকে আমার ছোট ভাই 1 মিনিট মারছে দৌড়, আমার নুরু চাচা ছিল, নুরু চাচা দৌড় মারছে, তো আমি ডেনে মিটে পা বাইতে উল্টে পড়ে গেছি, উল্টে পড়ার পর আমাকে ফার্স্টে ফালা মারে, পিঠে কোপ মারে, সেখানে জোরহাত বলছে আমি ঘুমেন না, ঘাস কাটতে আছে, আমাকে মারেন না। তারপর সে জোরহাত দেখে আমাকে কোপ দিয়ে হাত ফালা দেয়। খাসজমি, জলা ও বনভূমিতে ভূমিহীন মানুষের অধিকার রক্ষার সংগ্রামে ALRD ও সহযোগী সংস্থাসমূহ সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, ভূমিহীনদের আন্দোলনে জুগিয়েছে উৎসাহ। রানা মাস্টারের সাথে থাকি আমরা যখন এই বিল আন্দোলন করেছি, লাঠি ফালা ছাই দিলি মারামারি টারামারি করি, জোর জলম করি, আমরা এই বিলটা আবাদ করছি করি, এখন আমরা বর্তমান খাই। আমরা চাষাবাদ করতে যাচ্ছি আমন ধান, তখন তারা বলছে এটা তোমাদের জমিন না, এখন আমাদের জমিন হয়েছে। আমরা বললাম আমাদের দাদা নানা নানি 14 পুরুষ আবাদ করে আসছে, কেমনে এটা আপনাদের জমিন হলো? এটা আমাদের জমিন, আমরা আবাদ করব। তখন বলল ফরেস্ট ডিপার্টমেন্টেরা সরকারি থেকে আমাদেরকে হুমকি দিল, তোমাদেরকে গুলি করব, এই সেই করব। করেন, গুলি করতে পারেন, আমরা মৃত্যুকে আমরা পরোয়া করি না। এই যে জায়গাতে দেখলেন, যখন উনি বলেন যে এখানে লেক করা হবে, তখন আনলাম পড়লাম যে এটা গরিব মানুষের জায়গা, কৃষি জায়গা, আপনি কেন এখানে কৃষি লেক করবেন? সে বলল যে এটা বন বিঘের জায়গা। আমরা বললাম যে বন বিঘের জায়গায় হলে এটা আমাদের দখলই সত্য, কীভাবে বন বিঘের জায়গা হতে পারে? আমরা প্রতিবার করলাম এবং আমাদের কাগজপত্র আছে। আমরা এই জায়গাতে আমাদের নানা নানিরা, দাদা দাদিরা এটা পত্র নিয়ে নিয়েছে, সুতরাং এটা তারাই আবাদ করতো, তারাই আবাদ পশু করে তাদের ছেলে মেয়েদের লালন পালন করেছে, আমরাও আবার আবাদ পশু করে ছেলে মেয়েদের লালন পালন করতেছি। তখন থেকে আমাদের জনসমবায় এখানে সম্পৃক্ত হয়েছে এবং তারা প্রতিবাদ করেছে। 18-20 বছরের মতো আমার আন্দোলন করা লাগছে, তারপর আমরা বন্দোবস্ত পাইছি ALRD, LDO এদের মাধ্যম দিয়ে। বন্দোবস্ত আমরা দলিল পাইছি 1200 মতো বা 1200 কিছু বেশি, আর 331 জন এখনও প্রক্রিয়াধীন আছে।